আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। আজকে শুক্রবার, মেনুতে আছে ইলিশ মাছ আর হলো পেঁপে দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে ভাজি। এই ইলিশ মাছ ভাজা হবে প্লাস ইলিশ মাছ ভুনা হবে আজকে। তো আজকে এই আইটেম দিয়ে খাওয়া হবে। আর টমেটো খাট্টা গতকাল করা হয়েছিল, তো সেটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। তো আমি এখন ইলিশ মাছ ভাজবো, তো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো আমরা এই কয়টা মাছ ভাজবো, তো এই কয়টা মাছ ভাজার জন্য আমরা এখানে ভুনার জন্য রেখে দিয়েছি। আর এই কয়টা মাছ ভাজবো, তো ওই মাছ ভাজার জন্য মাছ ভাজাতে দিব আমরা একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আসে না কেন, একটু ওই যে হলুদের গুঁড়া আর একটু লবণ। তো এগুলা আর ডিম দিয়েছি, এগুলা দিয়ে আমি এখন মাখায় ঝুঁকায় ভাজা করবো এই কয়টা। মাছগুলা দিয়ে দিচ্ছি একে একে। আমি টিকিটাকি রান্না বান্না পারি, যতটুকু পারি ওটুকু করার চেষ্টা করি। তো সেটাই হচ্ছে এখানে। এই যে আমি প্যাটাটা সাইড দিয়ে দিই আর এটা সাইড করে দিই। তো এই তো এই পাইটা আমি ভেজে নিব। তো এই তো এখানে ইলিশ মাছ ভুনা করা হবে। এই ভুনার জন্য তেল দিয়ে নিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে নিবে। তো ইলিশ মাছ ভুনায় মিলি পেঁয়াজ সুন্দর লাগে, পেঁয়াজ বেশি বেশি ভালো লাগে আর কি। পেঁয়াজটা দেওয়া হলো বেশি করে, পরে আরো দেওয়া হবে। তো এই যে পেঁয়াজ দেওয়া হলো। হ্যাঁ, তো এই যে এখন মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে, পরিমাণ মতো দিবেন। তো আমরা এখানে হ্যাঁ, আমরা পরিমাণের চেয়ে আবার একটু বেশি দিই, কারণ আমরা ঝাল খাই। একটু পানি দিয়ে দিলাম। ধন্যবাদ দিছিলাম তো। তো এটা আদা বাটা দিয়ে দিচ্ছি। সেটা আমার যেহেতু ঝাল বেশি খাই, সেটা আমার সবকিছুই বেশি বেশি দেই। আর আমার দুই বেলাটা একবারে দেই। আর ধনিয়া গুঁড়ো দেওয়া হলো, মানে আমার দুই বেলার জন্য একবারে করি আর কি, পরিমাণ মতো আমাদের। তো আপনারা সেভাবে রান্না করবেন। এই যে আমাদের দুই বেলার মাছ, এটা মাছের সাথে এই যেটা। এই ঝোলটাকে এখন কষানো হবে। তো কষানো হয়ে গেলে আবার এখানে মাছ দিয়ে দিব। মানে একবারে কষানো না, একটু যখন অল্প অল্প থাকবে তেল, এই যে অয়েল উঠতেছে দেখতেছেন না এখন, এই তেলটা যদি লেগে লেগে যায়, একটু কমে যায়, তখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে নাড়াচাড়া দিয়ে মাছ উঠায় ফেলবো। তারপর আবার দিব, তারপর যে পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপর মাছ দিয়ে দিব। আর ধাপে ধাপে পেঁয়াজ দিই, একবারে পেঁয়াজ দিই না আর কি। হ্যাঁ, আমাদের আর কি সামান্য কাঁচা কাঁচা একটু ভালো লাগে, তাই একটু একটু স্টেপ বাই স্টেপ পেঁয়াজ দিই। এই যে এখন যেমন দেওয়া হচ্ছে আবারও। আমরা মাছ ভুনা এইভাবেই খাই, ইলিশ মাছ ভুনা মজা লাগে। আমি সবসময় ভিডিওতে আমাদের তরকারি কালারটা রিয়েল লাগতেই পছন্দ করি। তো যাতে আপনারা বুঝতে পারেন যে এটা আসলে আপনারা রান্না করলে আর কি বুঝতে পারেন যে আমি যে কালারে তরকারি রান্না করেছিলাম বা যে কোনো কিছু সেই কালারে যেন আপনারা পান। তো এটা কিন্তু আমার তরকারির আসল কালারটা। তো আপনারা যখন রান্না করবেন তখন আপনারা বুঝতে পারবেন।
যেটা অ্যাকচুয়ালি আসল কালার কিনা। এই দেখেন, জাস্ট এই কালারটাই পাইবেন আপনারা রান্না করার সময়। তো এই দেখেন লেগে লেগে আসছে মশলা। তো এই মোমেন্টটা আর একটু কমে গেলে আমরা মাছ দিয়ে দিব, মাছ দিয়ে তারপর উঠাই ফেলবো। এই তো মাছ দিয়ে দেওয়া হচ্ছে। তো এখন নাড়াচাড়া দিব। সাবধানে করবেন যাতে মাছ ভেঙে না যায়, নাহলে কাটা কাটা হলে আবার আরেক সমস্যা, খেতে ভালো লাগে না। বা আপনাদের যারা বাচ্চা আছে বা বড়দেরই খেতে ভালো লাগে না, বাচ্চাদের তো ভালো লাগবেই না স্বাভাবিক। আমি এই মুহূর্তে একটু আঁচটা কমিয়ে দিই। তো এইটা এখন পানি দিয়ে দিব। দেখেন আমাদের মাছে পানি দেওয়া হয়ে গেছে, তারপর আমরা একটু বলক আসবে, বলক আসলে আমরা জিরার গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে ঢেকে দিব। তারপর পরিমাণ মতো পানির জন্য, ভুনার জন্য আর কি পানি দেখে নামিয়ে ফেলবো। তো আমরা ভুনাটা মাখা মাখা করি, তো যতটুকু পানি দিয়েছি সব শুকিয়ে ফেলবো আর কি করেছে। তো এখন আমরা এটাকে ঢেকে দিব। আর হ্যাঁ, আপনারা কিন্তু মাছ নাড়াচাড়া দিবেন না, কারণ ইলিশ মাছ নাড়াচাড়া দিলে ভেঙে যায়, যেহেতু নরম মাছ। তো সেই ক্ষেত্রে তাহলেই হয়ে যাবে, আর নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন পড়বে না। ঝাঁকি দিলে আর কি যদি মনে করেন মশলা লেগে যাচ্ছে, তো এটা ঝাঁকিতে আর কি মশলাটা আর কি হয়ে যাবে, লাগবে না আর কি। তো এখনই এরপর পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ। তো এই তো পেঁয়াজ কাঁচামরিচ আর পাঁচফোড়ন দেওয়ার পরে এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে আছে পেঁপে, ডাল, গাজর আর আলু, এইটা দিয়ে দিলাম। আমি কিন্তু রান্না বান্না সব পারি না, তো 4-5টার মতো আইটেম পারি, আর বাকিগুলো এইভাবে দাঁড়ায় দাঁড়ায় শিখি আর কি মামুনির থেকে। তো আমিও শিখি, আপনাদেরকেও দেখাই যে সিম্পলের মধ্যে কিভাবে রান্না করা যায়। আমরা সবসময় সিম্পলের মধ্যেই রান্না করি, অত গর্জিয়াস খেতে সবসময় ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন ভাজি নাড়াচাড়া দিয়ে দিয়েছি, এখন এটা ঢেকে দিব। আস্তা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, কারণ আমরা ঝাল বেশি খাই জানেনই তো। তো আপনারা যারা ঝাল খেতে না মানে পারেন না অথবা না চান, তো সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন এই আস্তা কাঁচামরিচ গুলা। তো আমরা খাই, তো সেটা আমরা দিয়ে দিয়েছি। তো এখন আমরা ঢেকে দিব। তো এই তো ঢাকনা উঠায় দেখবো কি অবস্থা। ওয়াও, এখন পরিমাণ মতো জাস্ট খালি পানি রাখবো। আর এই মোমেন্টে জিরার গুঁড়া দিয়ে দিই আমরা। এই দেখেন এই মোমেন্টে আমরা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আমাদের ভাজি লেগে যাচ্ছে এখন, তার মানে হয়ে আসছে প্রায়। এখন আমরা নাড়াচাড়ার উপরে রাখবো, আর ঢেকে দিব না। ঢেকে দিয়েছিলাম পানি ওঠার জন্য, এখন যেহেতু পানি সব এক্সস্ট করে নিয়েছে, তো এখন আমরা এভাবেই রাখবো, খোলায় রাখবো। তো এখন চোখে চোখে রাখতে হবে এই দুইটাকে। তো হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। এই আমাদের ইলিশ মাছের ঝোল টানা হয়ে গেছে, কতটুকু আসতেছে হয়তো বুঝতে পারতেছেন, আবার নাও পারেন, কারণ ক্যামেরায় বোঝা যায় না তেমন একটা। এই দেখেন আমাদের ঝোল কতটুকু ছিল, বোঝা যায় তাকেই। সেখান থেকে কমাইতে কমাইতে এই পর্যন্ত এনেছি। তো এটাকে আর একটু কমাবো, কমিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো, কারণ 2 বেলা খাবো তোমরা, ঝোলটা একটু রাখতেই হবে। আর এখান দিয়ে আমাদের ভাজি হয়ে গিয়েছে, তো এটাকে এখন আমরা নামিয়ে ফেলবো। হ্যাঁ, হয়ে গেছে প্রায়, এটা হয়ে গেছে। তো এটাকে আমরা এখন তেলটাকে সাইড করে দিব এভাবে, নাড়াচাড়া দিয়ে নিই। তো এখন এভাবে সাইড করে দিব। যাতে তেলটা সরে আসে আর এখানে মাঝখানে জমা হয়, জমা হয়ে গেলে বাটিতে বেড়ে ফেলবো। তখন তেলটা হোক শুকাক। তো এই তো আমাদের রান্না বান্না আজকে ডান।
এই যে ভাজি ইলিশ মাছ ভুনা, আর এই তো ইলিশ মাছ ভাজা আর খাট্টা। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ। আর একটু বিকালবেলা আজকে আমরা একটু বাহিরে যাব, একটু হালকা পাতলা শপিং করতে। তো আমার জুতা নাই, মাথার ক্লিপও ভেঙে গেছে। আমি সবসময় এক্সট্রা কিনি, কিন্তু দুইটাই ভেঙে গেছে এবারে কেন যেন। তো কিছু কেনাকাটা করব, তো আপনার সাথে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ। তো এই তো আমাকে শাড়ি দেওয়ার পর শামসি আমার ছোট বোন কান্নাকাটি করা শুরু করে দিছে, খালি সিনথিকে দাও আমাকে দাও না। আমার ছোট হলো আর কি যা হয়। তাই মামুনি শামসির জন্য আর একটা শাড়ি নিয়ে আসছে, দেখেন ব্ল্যাক। তো এটা ভাইরাল না, ট্রেন্ডি না, তো তো একটা দেখে দিয়ে দিয়েছে। শাড়িটা ভালো লাগছে। হ্যাঁ, যে উপর দেওয়া নয়, কালো কালো খারাপ দেখা যায় মনে হয় যেন কি এই ডিজাইনই, কিন্তু শাড়িটা সুন্দর। শাড়িটা ভালো লাগছে শামসি? শাড়িটা ভালো লাগছে? এটা বলে শান্তি পছন্দ করছে। বাহ, তুইও পছন্দ করতে পারস শামসি? এটাকে, এটাকে যে পায়ের, এটা এই যেটা বলে পায়ের, সুন্দর হয়েছে। ও এটা পায়ের, এটা বলে পায়ের, মামনি বলতেছে পায়েরটা সুন্দর আছে। তো তো এইটা বলে বুকে থাকবে, যে বুকের সাইডে আঁচলটা দেয়, যে আঁচলের সাইড, এটা আঁচল। ও এটা জমিন, এই যে এটা বলে জমিন। জমিনটাও সুন্দর। এটা বাইরে পড়লে ভালোই লাগবে ওকে। সেটা সুন্দর হয়েছে দেখে। আমারটাও বের করি এখন, আমার জন্য তো কেনা হয়েছিল গতকাল, তো কম্পেয়ার করি কাটা সুন্দর। তো এই তো, দেখাই বলছি। তো এই তো আমার শাড়িটা যে মামুনি কিনে দিয়েছে। তো এখন দেখি কাটটা বেশি সুন্দর হয়েছে। শামসু, কম্পেয়ার কর। আমারটা ব্লাউজ পিস সহ, ওরটা ব্লাউজ পিস ছাড়া। শুরুতেই তুই ঠকে গেছস, তো ব্লাউজ পিস নাই। তোরটাকে অ্যাটাচ, ওরটাকে অ্যাটাচ করা ব্লাউজ পিস, আমারটাও অ্যাটাচ করা, তাও আমাকে সিঙ্গেল ব্লাউজ পিস দিছে। হ্যাঁ, না আমারটা ব্লাউজ পিস সহ না, আবার এখানে শাড়ির সাথে আবার এক্সট্রা ভাবে দিছে না, ওটা তার এক্সট্রা ভাবে দেয় নাই। অনলাইনে এক একটা, অনলাইনে এক একটা অফার, কি করার আছে। তো এইটা হলো আমার শাড়ি, যেটা গতকাল কিনেছিলাম। তো গতকালই শামসির কথায় মামনি অর্ডার দিয়ে দিছে, শামসির এক কথাতে যে আমার শাড়ি নাই কেন। তো একটু সুতা উঠতেছে, এটা একটু সরিয়ে দিই। তোমাকে পরছিলাম তো একটু, ওই কারণে এমন দেখা যাচ্ছে, এমন হয়েছে আর কি। আর এইটা হলো আমার ছোট বোনের শাড়ি। এই তো, তো এই পুরাটা আমার ছোট বোনের। এই দেখেন, দেখেন তো একটু ধরতে এটা, এখানটা। হ্যাঁ, আপনারা বলবেন কার শাড়িটা বেশি সুন্দর হয়েছে। ওইটা হইলো আমার, এটা হইলো আমার ছোট বোনের। তো আমার তো মনে হয় আমার শাড়িটাই সুন্দর হয়েছে। শান্তি, আমার শাড়ি সুন্দর হয়েছে। তুই বল তোটা সুন্দর হয় নাই? তোটা সুন্দর না? কিন্তু না, অ্যাকচুয়ালি এই শাড়িটা অনেক সুন্দর। শাড়িটা ক্যামেরাতে কেমন আসতেছে বুঝতেছি না, কিন্তু শাড়িটা আসলেই সুন্দর। এটা টাঙ্গাইলের জামদানি শাড়ি আর কি, টাঙ্গাইলের শাড়ি আর কি। আর আমাদের টাঙ্গাইল মানেই তো শাড়ির জন্য বিখ্যাত, বুঝেনি? তো শাড়িটা আসলেই সুন্দর। তো এই যে দেখুন গাইস, এখন সন্ধান নাস্তা হিসেবে মামুনি আমাদের জন্য মুড়ি নিয়ে এসেছে। এই মুড়িটা বানানো হয়েছে নারিকেল আর চিনি দিয়ে। তো আজকে নারিকেল কেটেছিল আমাদের আন্টি, আমাদের খালা। তো সেখান থেকে এই যে নারিকেলের গুঁড়া গুঁড়া আর হলো চিনি দিয়ে অনেক মজা লাগে, আসলে অনেক মজা হয়েছে। এই প্রথম খেলাম আমি। মামুনি আমাকে বারবারই বলে যে খেয়ে দেখ, খেয়ে দেখ। অবশ্য আমি খাই না, কেমন কেমন জানি লাগে, কি কেমন কেমন জানি লাগবে সেই সব করে। তো আজকে মামুনি বলল যে ফাইনালি বানিয়ে নিয়ে আসলো আর কি। নাহলে আজকেও জিজ্ঞেস করছিল বানিয়ে নিয়ে আসবো, নিয়ে আসবো। আমি না না করতেছিলাম, তাও দেখেন মামুনি বানিয়ে নিয়ে আসছে। এখন খেয়ে দেখি আসলে মজা।
তো আপনারাও ট্রাই করে দেখেন যারা খান নাই, এভাবে অনেক মজা লাগে। আর যারা খাইছেন তারা তো এটা টেস্ট জানেনি। তো আমি এখন এটা খাবো সন্ধ্যার নাস্তা হিসেবে।